হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের ক্যান্ডি আচার। আর এই ক্যান্ডি আচারটা করে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। একদম সহজ এবং একটি উপকরণে কিন্তু এই ক্যান্ডি আচারটা সম্পূর্ণ করা যায়। তো আশা করি বরাবরের মতো আমার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই ক্যান্ডি আচারটা কিন্তু খুবই মজার এবং সুস্বাদু একটি খাবার। তাহলে চলুন দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর এজন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি, একদম কাঁচা। তো এগুলো কিন্তু ভিতরে আঁটি হয়নি। আর আমগুলোকে আমি একটু ধুয়ে রেখেছি এইভাবে। আর এই আমগুলোকে আমি এখন কেটে নেব। ঠিক এরকম আমি কেটে নিয়ে এটা আধা ঘন্টা থেকে 40 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে, কারণ আমের ভিতরে কিন্তু কষ থাকে, সেটা কিন্তু একটু ভিজিয়ে রাখলে কষটা বের হয়ে আসে। আর আমি এরকম একটু মোটা মোটা করে কেটেছি, কারণ রোদে শুকালে কিন্তু এরকম থাকবে না, অনেকটা শুকিয়ে যাবে। আর এবারে একটু ফুটন্ত গরম পানিতে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে এবার যে আমটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিট কিন্তু একটু জাল করতে হবে। আর এই আমগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে কোনোভাবে ভেঙে না যায় কিংবা গলে না যায়, আস্ত থাকবে কিন্তু ভিতরটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার আমটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটা চুলা জালটা বন্ধ করে এটা একটু সেঁকে নেব। আর এভাবে একটা স্টিনারের সাহায্যে একটু কিছুক্ষণ এভাবে রেখে দেবো। রাখার পরে কিন্তু এই আমগুলো এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে কোনো রকম পানি নেই, পুরো পানিটাই কিন্তু ঝরে গিয়েছে। আর এখানে কিন্তু আমার আমের গায়ে কিন্তু একটুও পানি নেই, দেখুন। ঠিক এইভাবে কিন্তু পানি পুরোটা ঝরিয়ে নিতে হবে। আর আমগুলো দেখুন একদম পুরোপুরি আস্ত আছে, এটা কিন্তু ভাঙেওনি, গলেও যায়নি, একদম সুন্দরভাবে আছে, কিন্তু ভেতরটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এই আমটা গরম থাকা অবস্থায় এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিয়ে আমগুলো একটু আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে সব কিছুর সঙ্গে, চিনির সঙ্গে আমটা পুরোপুরি মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমটা যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ বাইরে রাখতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ওভারনাইট কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। তো আমার ওভারনাইট ফ্রিজে রাখার পরে দেখুন আমি সকালবেলা আবার আমগুলো বের করে নিয়েছি। আর এখানে কিন্তু চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে। এবারে একটা বড় পাত্রে আমি কিছুটা সামান্য পরিমাণ সরিষার তেল নিয়েছি। নিয়ে এটা পুরো পাত্রের গায়ে আমি একটু আলতোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে আমগুলো এভাবে তুলে নিচ্ছি। আর এখানে আমার সবগুলো আম তুলে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো কিন্তু একদম আলতোভাবে তুলে নিতে হবে যাতে একটা আর একটার গায়ের সঙ্গে না লাগে। এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে। তো আমার এখানে সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এবং একটা থেকে আরেকটা আমের কিন্তু বেশটা দূরত্ব রেখে আমি আমগুলো তুলে নিয়েছি। তো এটা আমি এখন রোদে দিব, এটা খুব কড়া রোদে দিতে হবে। আর এটা আমি একদিনে রোদে দেওয়ার পরে কিন্তু আমার এরকম একটা পর্যায়ে চলে এসেছে, দেখুন। এটা কিন্তু আমি এখন তো প্রচণ্ড পরিমাণ রোদের তাপ, আর একদিন রোদেই কিন্তু এটা অনেকটা শুকাই গিয়েছে, এটা পুরোপুরি শুকাই গিয়েছে বলতে গেলে। তো এরপরে আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনাদের যদি রোদ কম পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 দিন আপনাদেরকে রোদে দিতে হবে। আর এখন আমার এই ক্যান্ডিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এরপরে আমি আর রোদে দেব না, এটা আমি এগুলো এবার তুলে নিচ্ছি। এভাবে কিন্তু আমের ক্যান্ডি বানিয়ে আপনারা সারা বছর কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন। আর এটা যেমন সুস্বাদু তেমনই মজার, এটা ছোট থেকে বড় কিন্তু সবাই খুবই পছন্দ করবে। আর এই তো এখানে আমের ক্যান্ডিগুলো নিয়ে নিয়েছি। আর এটা সারা চিনির শিরাতে থাকার ফলে কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে আছে। আর তবুও আর একটু টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে আমি কিছু সুগার পাউডার অ্যাড করে দেব। তো আপনারা চাইলে কিন্তু সুগার পাউডারটা অ্যাড নাও করতে পারেন। এখানে আমি 2 চা চামচ চিনি আমি এখানে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাটায় বেটেও নিতে পারেন। আর এই সুগার পাউডারটা দিলে কিন্তু এই আমের ক্যান্ডিটা খুবই মজা হবে খেতে, এবং অনেক দিন পর্যন্ত রাখা যাবে। তো এবারে আমি সুগার পাউডারটা দিয়ে আমি আমগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার সম্পূর্ণ মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, এবার আমার আমের ক্যান্ডিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এটা কিন্তু একদম পুরোপুরি একদম শুকিয়ে শক্ত হয়ে যায়নি, ড্রাই হয়ে যায়নি। এর বাইরেটা কিন্তু শক্ত, কিন্তু ভেতরটা একদম জুসি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।